নিলয়ন বন্দ্যোপাধ্যায়। তার বিশেষজ্ঞ পরামর্শে জীবনের প্রতিটি সমস্যার সঠিক প্রতিকার পেতে এখনই যোগাযোগ করুন। ডক্টর আচার্য নিলয়ন বন্দ্যোপাধ্যায়ের চেম্বার রয়েছে বীরভূম, মেদিনীপুর, কলকাতা এবং গড়িয়াহাটে। মোবাইল নম্বর 7278877169। নমস্কার, শুরু করছি সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনারা আমাদের সাথে স্টুডিওর যে নাম্বার আছে তারই মাধ্যমে সংযোগ স্থাপন করুন, ফোন করুন আর কথা বলুন। দেখুন, ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের কখনো সাফল্য আসতে পারে না। সাফল্যকে যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে কিন্তু একটা নিরন্তর প্রচেষ্টার প্রয়োজন আছে। মানে আপনাকে অদম্য একটা চেষ্টা করে যেতে হবে, তাহলে দেখবেন একদিন না একদিন আপনি ঠিক সাফল্যকে ছুঁতে পেরেছেন। যেমন স্বামীজির কথায়, অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল ইয়োর গোল ইজ রিচড। যতক্ষণ না আপনি লক্ষ্যে পৌঁছবেন ততক্ষণ কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। এবং এই অনুষ্ঠানে আমাদের বারে বারে আপনাদের সেই জীবনের যে সাফল্য রয়েছে বা সাফল্যের চাবিকাঠি যেই জায়গায় রয়েছে সেই জায়গাটায় আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। গ্রহ নক্ষত্রের নিরিখে কিভাবে আমরা আমাদের সাফল্যের দোরগোড়ায় পৌঁছতে পারবো সেই জায়গাটাকে প্রদর্শন করে দিতে পারেন একজন অভিজ্ঞ এবং শাস্ত্রজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব। এই মুহূর্তে যেমন আমাদের সাথে রয়েছেন জ্যোতিষ মহামহোপাধ্যায়, স্বর্ণ মুকুটপ্রাপ্ত জ্যোতিষ রত্ন ডক্টর নিলয়ন ব্যানার্জি। প্রথমে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। আমার সকল ভক্তকে আমার অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা এবং মা তারার চরণে কামনা করি প্রত্যেকের মঙ্গল হোক, সবার ঘরে শান্তি, সুখ, সমৃদ্ধি নেমে আসুক। ওম প্রত্তালীর পদাপিতাঙ্ঘি শবরিদি গুরু অট্টহস্যাপরা খর্গেন্দি বরকীত করপর ভুজা হুঙ্কারো বিজত ভবা করবানীল বিশাল পিঙ্গল জটা জুটৈকো জটা জড্ডন্নস্য কপালকে স্ত্রী জগতাং অন্তুগ্র তারাশয়ং জয় তারা জয় তারা জয় তারা। জয় গুরু। আর আজকের অনুষ্ঠানে প্রথমেই আপনাদেরকে সেই সুযোগের কথা মনে করিয়ে দেব যে যারা যারা রেমেডি নিচ্ছেন প্রত্যেকের জন্য কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট থাকছে এ মাস অবধি। মানে এই জুন মাস পুরোটাই কিন্তু আপনারা এই ডিসকাউন্ট পাচ্ছেন। অতএব যাদের যাদের সমস্যায় ছিলেন, মানে যেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না এবং আর্থিক কারণে আপনারা হয়তো রেমেডি ধারণ করতে পারছেন না, তাদের জন্য এটা অবশ্যই একটা সুবর্ণ সুযোগ। একেবারেই আপনারা হাতছাড়া করবেন না, আপনারা যোগাযোগ করে নিন। তাছাড়াও কিন্তু ডক্টর নিলয়ন ব্যানার্জি সবসময় এই যে প্রতিকার প্রতিবিধানের ব্যাপারে তিনি কনসিডার করেন। মানে কনসিডারটা এভাবেই করেন যে যদি আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো আপনি পারছেন না, সেক্ষেত্রে তিনি আপনাদেরকে নানান জায়গা তৈরি করে দেন, যে একটা নিয়ম করে দেন কিভাবে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। তাই আপনাদের কোনো রকম অসুবিধে হবে না। আর এ মাসে যারা রেমেডি নিচ্ছেন তাদের জন্য তো একটা স্পেশাল ডিসকাউন্ট রয়েছেই। তো এই যে রেমেডি, মানে শুধু এসে কনসালটেন্সি আর করা বা যারা রেমেডি নিচ্ছে তাদের মধ্যে পার্থক্যটা কি? দেখুন, কনসালটেন্সি এমন দেখেছি যে একটা মানুষ বা সে জাতক বা জাতিকা যেই হোক না কেন অনেকের কাছে যান, মানে একাধিক জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে তিনি দেখাচ্ছেন, মানে তাদের স্যাটিসফাইড হচ্ছেন না যে আমি কোন প্রতিকারটা নেব। তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাবেই সফলতা জীবনে আসবে না। খালি কিছু কথা শুনে জীবনের অগ্রগতি সম্ভব নয়। হয়তো যে ফেজে লেখা আছে, হয়তো যে ব্যক্তিত্ব দেখলেন যার যার মতো হয়তো লেখা আছে, কেউ লিখে দিয়েছেন যে এই ফেজে তার উন্নতি আছে, দেখা গেল সেই 5 বছর বাদে সেই দশায় সে সাময়িক উন্নতি পেল। কিন্তু যে গ্রহগত যার যা বাধা বিঘ্নাদি সেগুলো যদি রেমেডি না হয় তাহলে শুধুমাত্র মানে কথাবার্তার মাধ্যম দিয়ে একজনের কাছে দেখিয়ে কিন্তু সম্ভব না। আপনাকে যেমন কনসালটেন্সি নিতে হবে, তাছাড়া যার রেমেডি লাগবে সবার লাগবে এমন নয়, তাকে কিন্তু রেমেডিটাও নিতে হবে। খালি দেখালেই যদি হতো তাহলে তো এরকম অনেকে আছেন, অনেকের কাছে দেখান কিন্তু তাদের জীবনে সফলতা নেই। তারা মানে আলটিমেটলি মানে ফার্স্টেডেড, খালি বলছে দেখো এত দেখিয়েছি কিছু হবে কি করে। আপনাকে তো কাউকে একজনকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে তো হবে না।
ঠিক। তো এবার আমরা আসবো আলোচ্য বিষয়ে, যে আমাদের এই যে বৃহস্পতির যে একটা ট্রানজিট হয়েছে, সেই ফলে আমাদের যে বিভিন্ন রাশি লগ্নে জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে তার কি প্রভাব পড়বে। বলবো আচ্ছা, তো। সাথে কেউ একজন ফোনে এসেছেন, বলুন। নমস্কার। হ্যাঁ দিদি নমস্কার, আমি টালিগঞ্জ থেকে বলছি দিদি। কার ব্যাপারে জানবেন? হ্যাঁ আমি আপনার মেয়ের সম্পর্কে জানবো। আচ্ছা, মেয়ের নাম আর ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ মেয়ে ডেট অফ 30শে সেপ্টেম্বর হুম 2006, হুম সকাল 7:13। জন্মস্থান কলকাতা। আচ্ছা, আপনি 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 10। আচ্ছা, আচ্ছা, মেয়ের পড়াশোনা বিষয়ক প্রশ্ন তো? হ্যাঁ দাদা। হ্যাঁ, পড়াশোনার জায়গা ভালো আছে, কিন্তু সাময়িকভাবে পড়াশোনার হয়তো যে রেজাল্ট সেটা হয়তো এই আগের বছরের শেষের দিক থেকে এই বর্তমান সময় হয়তো একটু ডেটোরিয়েশন হয়েছে। ওর উচ্চবিদ্যা আছে, আর তাছাড়া কিন্তু ওর এক সমস্যার মধ্যে দিয়ে চোখে কম দেখা, মানে চোখের সমস্যা, মাথা ধরা সমস্যা, এইগুলো কিন্তু হতে পারে। বলুন। হ্যালো, হ্যাঁ শেয়ার করুন যে এরকম কোনো প্রবলেম কি আছে। হ্যাঁ 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 দিদি, হ্যাঁ হ্যাঁ। আছে, আচ্ছা আচ্ছা, তাহলে। তো এইগুলো যখন আছে, এই সমস্যাগুলো, আপনি এই সমস্যাগুলোর প্রতিবিধান করার চেষ্টা করুন। ওর কিন্তু উন্নতি আছে, এবং ওর কিন্তু কোনো শিল্প কলার কোনো কিছু, মানে নাচ গান আঁকাতে দিয়েছেন? বললে দাদা? নাচ গান আঁকার মধ্যে ওকে কোনো কিছুতে ভর্তি করেছেন? হ্যাঁ আছে। ওর আঁকার কিন্তু হাত খুব ভালো, এবং ওর আঁকাতে কিন্তু ও একটা জায়গায় যাবে। ঠিক আছে, আপনি ওর যে ব্লকেজটা আছে সেইটা যদি না ঠিক হয়, এখন থেকে দেখুন, একটা গাছ শিশুকাল থেকে তাকে যেমন পরিচর্যা করা যাবে, বড় হয়ে তার তেমন বৃদ্ধি হবে। ওর এতটা ভালো জায়গা আছে, কিন্তু সেইখানে যেইগুলো প্রতিবন্ধক, সেই জায়গাতে সেই প্ল্যানেটারি পজিশনটাকে কিন্তু প্রতিবিধান করা উচিত। তাহলে কিন্তু এখন থেকে তার রেজাল্টের দিক থেকে শুরু করে সর্বদিকে কিন্তু উন্নতি হবে। আপনি একবার যোগাযোগ করুন। ঠিক আছে। ঠিক আছে, আপনি কোথা থেকে ফোন করেছেন? যাই হোক, ফোনটা কেটে গেছে হয়তো। তো আপনারা চেম্বার পাচ্ছেন হচ্ছে গড়িয়াহাট, দক্ষিণেশ্বর এবং রামপুরহাট, এই 3টে জায়গায় চেম্বার রয়েছে। বিশেষত বলবো যে যারা রামপুরহাট সংলগ্ন জায়গাতে রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা কিন্তু মাসে একবার করে ডক্টর নীলায়ন ব্যানার্জিকে পেয়ে থাকেন। বুকিং নাম্বারে ফোন করুন, এবং আপনাদের জন্য কিন্তু এই অফারটি রয়েছে যে রেমেডির আপনারা একটা স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন। অতএব যারা যারা সমস্যার মধ্যে রয়েছেন, রেমেডি নিতে পাচ্ছেন না বিভিন্ন কারণে, তারা কিন্তু যোগাযোগ করে নেবেন। আচ্ছা, এবার আমরা আলোচনায় চলে আসবো। আলোচনা করার আগে আরও একবার বলি যে যাদের এরকম সমস্যা, এক্ষুনি একটি ফোন পেলাম, তাদের জন্য উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, শুধুমাত্র শুনে নয়, যার ওপরে আস্থা আছে তার কাছে গিয়ে প্রতিবিধান করা। কারণ এই রকম যাদের ট্যালেন্ট আছে, তারা যদি কোনো গ্রহগত বাধার কারণে পিছিয়ে পড়ে, সেটা খুবই দুঃখজনক। তারই উচিত তাদের মা বাবার কোনো, যাকে মনে হচ্ছে সেখানে যোগাযোগ করে কিন্তু প্রতিবিধান করানোর। সম্প্রতি বৃহস্পতির ট্রানজিট হয়েছে মেষাদি দ্বাদশ রাশিতে। বৃহস্পতির ট্রানজিটের ফলাফলটা আগেও আমি বলেছি, তো আমি আমার এইখানকার দর্শক বন্ধুদের জন্য আরও একবার বলছি। মেষ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে কিন্তু গৃহ পরিবেশ অনেকাংশে মধুর হবে। যাদের গৃহে কলহ ছিল, কোনো ভুল বোঝাবুঝি চলছিল, আগের থেকে কিন্তু গৃহ পরিবেশ অনেক ভালো হবে। এবং যাদের কিছু বাধা বিঘ্নাদি চলছিল, জীবন ওঠাপড়ার মধ্যে যাচ্ছিল, তাদের কিন্তু স্থিতিশীলতা আসবে। আসছি বৃষ রাশি, যাদের যোগাযোগ আটকে যাচ্ছিল, যারা অনেক চেষ্টা করছিলেন, যোগাযোগ হচ্ছিল না, তাদের কিন্তু নতুন যোগাযোগ, নতুন আয়ের উৎস এবং ভালো মানুষ, সৎ মানুষের সাথে কিন্তু যোগাযোগের সময়। আসছি মিথুন রাশিতে যাদের আর্থিক সমস্যা চলছিল, প্রভূত আর্থিক সমস্যা, তাদের কিন্তু আর্থিক সমস্যার মোকাবিলা হবে এবং উন্নতি হবে, বিভিন্ন দিক থেকে উন্নতি হবে, প্রভূত উন্নতি হবে।
কোনো বন্ধু আছেন? হ্যাঁ, একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যালো, নমস্কার। শিলিগুড়ি থেকে? আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার বিদ্যুৎ সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। 11/5/1995। 11/5/95। সময়? ভোর 4টে। নাম আচ্ছা। কি? বাপি মণ্ডল। বাপি মণ্ডল। 11/5/1995। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলো। 8 সংখ্যা। কত? 8। 8। তোমার ভাই জীবনে যেটা চেষ্টা করছো, সেই স্ট্রাগল লাইফে স্ট্রাগলটা এখনো চলে যাচ্ছে। রেসপন্স করো। স্ট্রাগল চলছে তো? হ্যাঁ, স্ট্রাগল লাইফ। তোমার কোনো আঘাত এসছে পায়ের, হাঁটুর, কোমরে? এই আঘাত লাগার প্রবল সম্ভাবনা কিন্তু ভাই। পা, হাঁটু আর কোমর থেকে সাবধানে বিগত 1.5 বছর। আর তোমার উন্নতি আছে লাইফে, তুমি প্রতিষ্ঠা পাবে। কি বলছেন? বলছি লাইফে তোমার উন্নতি আছে, কিন্তু তোমার স্যাটার্নের বড় মানে স্যাটার্নের থেকে একটু মানে গার্ডের দরকার, প্রতিকারের দরকার। হ্যাঁ কিছু প্রতিকার আছে? আমি তো অনেকদিন থেকে অসুস্থ আছি। হ্যাঁ, সেটা তো বলার কি জন্যই তো অসুস্থতা, বললাম। কি হয়েছে বলুন, শেয়ার করুন। সারা শরীরে ব্যথা হচ্ছে। তো আমি তোমাকে সারা কি শরীরে বললাম? ব্যথা, বললেন তো যে আমি কথাটা তো এটাই বললাম। উনিও হ্যাঁ, আমি তো তোমাকে বললাম যে স্যাটার্নের যে সমস্যা, যে পা, কোমরের যে আমি তোমাকে কথাটা উল্লেখ করলাম, এইখান থেকে তোমার ডিস্টারবেন্স আসতে পারে। তুমি মানে কখনো কি পড়ে গেছেন কোথাও? হ্যাঁ, একবার পড়ে গিয়েছি। এই তো তো সেটাই তো উনি বললেন যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং আপনি বলছেন অলরেডি আপনার কোথাও এরকম পড়ে গিয়ে আপনার মানে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা বেদনাতে আপনি ভুগছেন, এটাই তো বলছেন? হ্যাঁ, তো তো- দেখলেন, শেয়ার করবেন। উনি যেটা বললেন, যখন আমি বলবো, যে ঘটনাটা বলবো, জানবে সেটা হয়েছে বা হবে তোমার জীবনে। ঠিক, হ্যাঁ, সেটা স্বীকার করবে। তাহলে কি বলতো, আমার বলতেও সুবিধা হবে। তুমি কোথায় থাকো? শিলিগুড়িতে। তোমার যদি অসুবিধা হয়, তুমি অনলাইনে হলেও যোগাযোগ করো। তোমার কিন্তু ভাই খালি শুনলে হবে না, তোমার প্রতিকারের দরকার আছে। ঠিক ঠিক আছে? আছে। আমার উপরে কি কোনো সংস্কৃতিয়া করা আছে? দেখুন, আপনাদের মানে এই যে রেমেডির ওপরে এখন আপনি এই মুহূর্তে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন। দূরের বন্ধুরা, আপনারা অনলাইন কনসালটেন্সি করুন। আপনি শিলিগুড়ি থেকে ফোন করেছেন, আপনি অনলাইনে একটা কনসালটেন্সি নিয়ে নিন, এবং তারপরে আপনাকে এই যে তন্ত্রক্রিয়া হয়েছে কিনা এগুলো থ্রু ভিডিও কল উনি দেখে নেবেন, দেখে আপনাকে বলে দেবেন। একদমই। এবং আপনাদের মতন যারা রয়েছেন ক্লায়েন্ট, বা আপনারা যারা ব্যক্তিরা রয়েছেন এইরকম সমস্যার মধ্যে রয়েছেন, যে আপনাদের কোনো কিছু হয়তো মানে পড়ে যাওয়ার পর থেকে শারীরিক ব্যথা বেদনা, যেই জায়গাগুলো আমাদের ডক্টর দেখাবার পাশাপাশি মানে সহজে কমতে চায় না, তো সেখানে অবশ্যই মানে আমাদের জ্যোতিষ সংক্রান্ত প্রতিকার ভীষণ ভালো ফল দিয়ে থাকে। তো সেটাকে অবশ্যই অবলম্বন করতে হলে আপনাদের যোগাযোগ করতে হবে, তাই তো? হ্যাঁ, যে প্রসঙ্গে আমরা ছিলাম, তাহলে মেষাদি দ্বাদশ রাশির সিংহ রাশি, সিংহ রাশিতে কিন্তু জাতক বা জাতিকার ক্ষেত্রে একটু বুঝে শুনে সময়টা পার করতে হবে। শুভাশুভ মিশ্রিত আর্থিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে, এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে শান্ত মনে সিদ্ধান্ত নিয়ে তারপরেই কোনো ইনভেস্ট করা উচিত। শারীরিক দিকটাও কিন্তু নজর রাখা উচিত। আসছি কন্যা রাশি। কন্যা রাশির আটকে থাকা কাজ কিন্তু পুনরায় সফলতা পাবে, এবং আর্থিক দিকের শুভতা আসবে। সব দিক থেকে কিন্তু একটা ভালো সময় আমরা পাচ্ছি। আসবো তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে, চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু নতুন করে কিন্তু চাকরি বা যোগাযোগ হবে, বাধা কেটে যাবে এবং সফলতা আসবে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কিন্তু অত্যন্ত শুভ সময়, একটা গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে। এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার সব কাজে সফলতা, আর্থিক, শারীরিক, মানসিক, এবং যারা গৃহতে মনে করছেন যে তাদের অবশ্যই প্ল্যানেটারি পজিশন দেখতে হবে, যে তার বৃহস্পতির অবস্থান কোথায়। কিন্তু বলতে পারি ট্রানজিট অনুযায়ী কিন্তু একটা ভালো সময় আপনারা পাবেন। এরপরে কিন্তু আপনার ভাগ্য, মানে আপনার ন্যাটাল চার্টটাও একটা ম্যাটার করে,
যে আপনার যে রাশিচক্র তার গ্রহ অবস্থানও কিন্তু একটা ম্যাটার করবে। আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু শারীরিক দিক দিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। আমি বারবার করে বলবো, ধনুরাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে শারীরিক দিকটা বিশেষত খুব নজর দেওয়া উচিত। তারপরে তাদের আর্থিক লেনদেন, যাবতীয় ইনভেস্টমেন্ট, এবং যারা পরীক্ষার্থী, যারা বিভিন্ন রকম সরকারি বেসরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে, প্রত্যেকের কিন্তু এই সময়টা কারো সাথে কনসাল্ট করে নেওয়া উচিত। আসছি মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকার এই সময়টা কিন্তু দূর ভ্রমণ হবে, ব্যবসায়িক কারণে দূর ভ্রমণ হবে এবং ব্যবসার লেনদেন বাড়বে, আর্থিক উন্নতি হবে, এবং যাদের বিয়ে হচ্ছিল না, আটকে ছিল, তাদের কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়াও স্ত্রী ভাগ্যে উন্নতি। আসছি কুম্ভ রাশি। ব্যবসার সাথে যারা যুক্ত তারা সতর্কতা অবলম্বন করে লেনদেন করুন, আর আর্থিক দিকটা ভেবেচিন্তে ইনভেস্ট করুন। পেট ফাঁপা, বুক ধড়পড়, হজমের গোলযোগ কিন্তু এই সময়টা হতে পারে। আসছি সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকার একটা গোল্ডেন পিরিয়ড, যাবতীয় সার্বিক উন্নতি। নতুন করে যারা ধরুন কোনো সম্পর্ক ছিল, হারিয়ে গেছিল, তারাও ফিরে আসতে পারে, পুরনো সম্পর্ক আবার আসতে পারে, জীবনে হাসির মুখ ফুটবে। যাদের বিয়ের আটকে ছিল তাদের বিয়ে হতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রভূত উন্নতি। ব্যবসা, শারীরিক, বিদ্যার্থী, পরীক্ষার্থী প্রত্যেকের খুবই একটা ভালো সময়। বিশেষত বৃশ্চিক, মীন রাশি এবং আপনার মকর রাশি, এদের তিনটে রাশি কিন্তু আমি খুব ভালো পাচ্ছি। আর কর্কট রাশি, কর্কট, বৃশ্চিক, মীন আর মকর খুব ভালো হবে। আচ্ছা, কে আছেন ফোনে? নমস্কার, হ্যালো। হ্যাঁ, নমস্কার। আমি ঠাকুরিয়া থেকে বলছি। আমি আমার দাদার সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, নাম আর ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, দাদার ডেট অফ বার্থ হচ্ছে 25/3/81, রাত্রি 3:25। আচ্ছা, এ আচ্ছা, 25/3/81, 25/3, 25/3/81, আচ্ছা 1981। আচ্ছা, আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। রাত 3:25। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 3। দাদার নাম কি? আমার নাম হচ্ছে সুস্মিতা বড়া। দাদার নামটা কি? সন্দীপ বড়া। সন্দীপ বড়াল। দাদা বর্তমানে যে কর্মকেন্দ্রিকভাবে আর্থিক দিক থেকে কিন্তু সমস্যা চলছে তোমার দাদার। হ্যাঁ, আমি একটু বিবাহটা নিয়েও জানতে চাইছি। ওর বিয়ে নিয়ে খুব সমস্যা হচ্ছে। সেটা তো আমি বলবোই। আর্থিক দিকও ভালো যাচ্ছে না, এবং বিয়ের জায়গাটা ওর আটকে যাচ্ছে। ও বিভিন্নভাবে দেখবো বিয়েতে হলে যোগাযোগে বাধা, বা কোনোভাবে ওর কোনো শত্রুতাজনিতভাবে বিয়েতে বাধা দেওয়ার প্রভূত জায়গা আছে। বুঝতে পারছো? সেই জায়গায় ওর যে অশুভতা আছে, সেইখানে ওর কিন্তু প্রতিবিধানের প্রয়োজন। তোমরা ঢাকুরিয়ায় যখন থাকো একবার গড়িয়াহাটে চেম্বারে এসো, ঠিক আছে? একদম ভালো থাকবেন। এবং যারা যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা আগে ফোন করে নেবেন 727877177169 অথবা 9903615091 এই নাম্বারে ফোন করে বুকিং করে আপনারা চেম্বারে পৌঁছে যান। গড়িয়াহাটে চেম্বার পাচ্ছেন, দক্ষিণেশ্বর এবং রামপুরহাটে চেম্বার। তাছাড়াও কিন্তু আমাদের যখন কোনো গুরুত্বপূর্ণ সময় আসে, মানে ধরুন কোনো আমাদের অমাবস্যার যোগ বা পূর্ণিমার যোগ আসে, তখন কিন্তু ডক্টর নীলায়ন ব্যানার্জি তারাপীঠে, মানে রামপুরহাটের তারাপীঠের মহাশ্মশান ভূমিতে উপস্থিত থাকেন এবং সেখানে যজ্ঞের আয়োজন করেন। যজ্ঞের মাধ্যমে আপনাদের অনেকের অনেক সমস্যার সমাধান করে থাকেন। তো এই যজ্ঞ যারা চাক্ষুষ দেখতে চাইছেন আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। বিশেষ করে এই মাসে যজ্ঞের মাধ্যমে যারা রেমেডি নেবেন, মানে যজ্ঞের অংশগ্রহণ করে যারা রেমেডি ধারণ করবেন, তাদের জন্য কিন্তু ওই যে ডিসকাউন্টের কথা বলা হয়েছে, একটা স্পেশাল ডিসকাউন্ট আছে, যেটা অবশ্যই ভীষণ ভালো সুযোগ। বা আগে হয়তো কেউ রেমেডি নিয়েছেন, এখন হয়তো আবার কোনো সমস্যা এসছে, তাদের ক্ষেত্রেও এটা কাজে দেবে, তাই তো? 14 তারিখ, আমি 14ই জুন আমি তারাপীঠ মহাশ্মশানে উপস্থিত থাকব। যারা মনে করবেন
যে এই মহা অমাবস্যায় আমার সাথে ওখানে যোগাযোগ করতে চাইছেন, দেখাতে চাইছেন বা যজ্ঞ দর্শন করতে চাইছেন, অবশ্যই আসুন। এবং যারা উনি বললেন যে 15 দিন, এই 14 তারিখ পর্যন্ত আমার 15 দিন বলা ছিল, তার 2-4 দিন আরও বাড়িয়ে দেওয়া হবে, 14ই জুন পর্যন্ত, এই অমাবস্যা পর্যন্ত যারা আর্থিক দিক থেকে পিছিয়ে আছেন, যারা মনে করছেন তাদের কোনো সমস্যার সমাধান করতে, তারা অবশ্যই এই সময়টাকে কাজে লাগান। একদম। অতএব আপনারা এই মাসে মানে সারা জুন মাস ব্যাপী রেমেডির ওপরে ডিসকাউন্ট পাচ্ছেন। যারা যারা নিতে চাইছেন যোগাযোগ করে নেবেন, এবং যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, বিশেষ করে আমাদের পড়াশোনার দিকে যারা যে ছেলেমেয়েরা হয়তো কোনো অসুবিধে ফেস করছেন কিন্তু আর্থিক কারণে আপনারা রেমেডি নিতে পাচ্ছেন না, আপনাদের জন্য স্পেশালি কনসিডার করবেন। অতএব যোগাযোগ করে নিন। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ, নাম বলুন। নাম বলুন, টাইটেলটা বলুন। 7-10-82 সকাল 11:35। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। আর্থিক জায়গার বর্তমানে শুভতা প্রদান করবে না, বুঝলেন? আর্থিক দিকটা, ফাইন্যান্সিয়াল দিকটা বর্তমানে সমস্যা চলবে। হ্যাঁ, এটা আপনার আগের বছরের শেষ থেকে শুরু হয়েছে, এবছরে আরো 3 মাস ধরে রাখুন, ঠিক আছে? এবং বাধা আছে আপনার, বিভিন্ন শত্রুতাজনিত বাধা, কর্মকেন্দ্রিক বাধা, ঠিক আছে? এই জায়গাটাকে ঠিক করতে হবে। আপনাকে পরামর্শ যেমন নিচ্ছেন, পরামর্শের সাথে সাথে আপনার প্রতিকারের প্রয়োজন। হ্যাঁ, চাকরি বাকরির দিক থেকে তোমার চাকরি আছে, কিন্তু চাকরি বাকরির দিক থেকে কিছু প্রতিবন্ধকতা আছে, যেটা গ্রহগত, সেখান থেকে গ্রহের যে বাধা, এই গ্রহের বাধা না সরলে আপনার যে চাকরিটা আছে সেটা যতবার আপনি পরীক্ষা দেবেন ততবার সে আপনাকে সেই জায়গায় বাধা দেবে, কিন্তু আপনার আছে ভাগ্যে। আপনি একবার সাক্ষাৎ করে একবার আপনার যে প্রতিবিধান প্রয়োজন বা গাইডেন্সটা প্রয়োজন, এটা নিয়ে নিন, ঠিক আছে? বিবাহ জায়গাটা আপনার একটু মানে সমস্যা বলতে বাধা আছে বিভিন্ন রকম। এবং আপনার কোনো অ্যাফেয়ার ছিল? অ্যাফেয়ার থাকবে না, অ্যাফেয়ার এলেও কেটে যাবে, সেটা আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, কারণ গ্রহগত অশুভতা কিছু আছে, ঠিক আছে? আপনি একবার সাক্ষাতে যোগাযোগ করে আপনার পুরো চার্টটা বিশ্লেষণ করে আপনার যে প্রতিবিধান লাগবে সেটা নিন। ঠিক আছে, ভালো থাকবেন। যারা যারা আসতে চাইছেন আপনারা অবশ্যই 7278877169 অথবা 9903615091 এই নাম্বারে ফোন করুন। গড়িয়াহাট, দক্ষিণেশ্বর এবং রামপুরহাটে চেম্বার পাচ্ছেন। তাছাড়াও সামনে অমাবস্যা যোগ রয়েছে, যে অমাবস্যা যোগে আপনারা কাজ করাবেন, মানে যদি আপনারা যজ্ঞা অনুষ্ঠান চাক্ষুষ করতে চাইছেন এবং সাথে যারা প্রতিবিধান নিতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু স্পেশাল কিছু ডিসকাউন্ট রয়েছে। কতটা ডিসকাউন্ট পাচ্ছেন সেটা জানার জন্য অবশ্যই আপনাদের ফোন করে নিতে হবে। আর কনসালটেন্সি সাথে যারা রেমেডি নেবেন তাদের জন্যই কিন্তু এই ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে, তাই তো? একদম। আমি সেই ব্রহ্মময়ী তারামার চরণে শৈশব থেকে আমার সেখানে যাতায়াত, আমি সেখানে এতদিন ধরে যাচ্ছি, আজও সেখানে 14 তারিখ সেই মায়ের চরণী সবার জন্য মঙ্গল কামনা করব। সবাইকে বলবো আপনাদের যাদের মনে হচ্ছে আমার উপরে আস্থা আছে, আসুন, মায়ের কৃপায় সবার ভালো হোক। আমি জানি গো দিন দয়াময়ী, তুমি দুর্গম এতে দুঃখ হরা, আমার মা তংহি তারা। সবার মঙ্গল, জয় মা। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ